আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মিসেস সামাদ, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আপনি লিখেছেন, আমাদের দেশে অনেকের বাসাতেই কাজের লোক থাকে। নিজের সন্তান বা ভাই বোনের মতো আমরা তাদেরকে যদি কোরআন শরীফ পড়তে শেখাই, নামাজ পড়তে শেখাই এবং তাদেরকে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করি, তাহলে কি আমাদের সওয়াব বহুগুণে বেড়ে যাবে? হাতের কাছেই সওয়াব লাভের এমন সহজ উপায় থাকতে সে সুযোগ কি কারো ছেড়ে দেওয়া উচিত হবে? কাজের লোকের সাথে ব্যবহার কেমন হওয়া উচিত এবং তার ফজিলত কি, তা পবিত্র কোরআনের উদ্ধৃতি ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপমা দিয়ে জানাবেন। আসলে যারা আমাদের খুব কাছেই থাকে, আমাদের খেদমত সার্ভিস ইত্যাদি যারা দিয়ে থাকে, তাদেরকে সহযোগিতা করা এটা অনেকটা মানে কাছের যারা রয়েছে, একেবারে কাছের যারা রয়েছে তাদেরকে সাহায্য করার, সহযোগিতা করার যে গুরুত্ব, যে মর্যাদা রয়েছে, সেই মর্যাদার কথা হাদিসের মধ্যে রয়েছে। কোনো কোনো রেওয়ায়তের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানে তার খাদেম, এরা তোমাদের একেবারে কাছের, বরং তোমাদের মানে আত্মীয়দের মধ্যে অন্তর্ভুক্ত। মানে এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তাদের প্রতি আচরণের দিকটাকে এবং তাদের সাথে লেনদেন মানে ব্যবহারের দিকটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উল্লেখ করেছেন। ফলে আপনি যে বলেছেন তাদেরকে দ্বীনের জ্ঞান দেওয়া, তাদেরকে ইসলাম সম্পর্কে জানার সুযোগ করে দেওয়া, নামাজ শেখানো, কোরআন শেখানো সহ তাদেরকে সহযোগিতা করা, এই কাজগুলো ঠিক আত্মীয়তার সম্পর্কের লোকদেরকে দান করার যে ফজিলত বা মর্যাদা রয়েছে এর কাছাকাছি। কারণ রাসূলুল্লাহ স্ট্যাটাস এভাবেই উল্লেখ করেছেন, হাদিসের মধ্যে এভাবে এসেছে। ফলে আমরা দেখি, যদিও যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে আজাদকৃত গোলাম ছিল, খাদেম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে যে আচরণ করেছেন, মানে সেটা ছিল এমন আচরণ যে শেষ পর্যন্ত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আব্বার সাথে যাননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রয়ে গিয়েছিলেন। এটা ইতিহাস সাক্ষ্য করে, প্রমাণ দেয়। বাবা তো নিতে এসেছিলেন, জাননি। মানে এটাই প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কি আচরণ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন খাদেম, তিনি হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মে সুলাইম একেবারে অপ্রাপ্তবয়স্ক ছেলের শিশুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতের জন্য রেখে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমন আদব দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এমন দোয়া করলেন যে সন্তান সন্ততি এবং মানে জীবন পর্যন্ত তিনি বসরাতে যে সমস্ত সাহাবীরা দীর্ঘদিন জীবনযাপন করেছিলেন তাদের মধ্যে একজন। কেউ কেউ বলেছেন 103 অথবা 105 বছর বয়স লাভ পেয়েছেন। সন্তান সন্ততি সম্পদে মানে তিনি এত বেশি সমৃদ্ধ এবং প্রাচুর্যের মধ্যে ছিলেন যে এত প্রাচুর্য লাভ করতে পেরেছিলেন যে মানে যেটি মানে তার জীবনী পড়লে একজন লোক উপলব্ধি করতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেভাবে মানে দিক নির্দেশনা দিয়েছেন এবং সেই ধরনের আচরণ করেছেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা যদি উদাহরণ তালাশ করি, অনেক উদাহরণ রয়েছে যে যারা আমাদের আশেপাশে থেকে আমাদেরকে খেদমত করে, সার্ভিস দেয় এবং আমাদের
কাজের জন্য সহায়তা করে তাদেরকে আমরা আর্থিকভাবে, নৈতিকভাবে এবং জ্ঞানের দিক থেকে তাদেরকে সহযোগিতা করা, এটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এবং এর সব কোনো সন্দেহ নেই যে অনেক গুণ আমরা লাভ করতে পারবো যদি সত্যিকারভাবে আমরা সেই ইখলাসের সাথে সেটা করতে পারি। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমাদের এই বোন যে বিষয়টির দিকে দৃষ্টি আকর্ষণ করলেন, অর্থাৎ যারা বাসায় কাজের লোক, আমাদের কাছের লোক, নিকটের লোক, তাদেরকে কোরআন শরীফ শেখানো, নামাজ পড়ানো এবং নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করার কাজ, এটা তো খুবই উত্তম কাজ। প্রসঙ্গত আমাদের সমাজের চিত্র আপনার সামনে তুলে ধরি। বাসায় যে কাজের লোক থাকে বা ড্রাইভার থাকে, তা তো সকাল থেকে আপনার রাত পর্যন্ত কাজ করে থাকে। লক্ষ্য করা যায় তাদেরকে যেন আমরা আলাদা একটা শ্রেণী হিসেবে চিহ্নিত করেছি অনেকেই, যে তাদেরকে যখন ডাকি, কথা বলি অবজ্ঞার সুরে, ধমকের সুরে, এবং নিজের সন্তান ভুল করে, ছেলে মেয়ে ভুল করে ভেঙে ফেলে জিনিসপত্র, কিছুই বলা হয় না। তারা তো মানুষ, কাজ করতে গিয়ে কখনো হাত থেকে পরে জিনিস ভাঙতে পারে, কোনো ভুলও হতে পারে। তাদের সাথে নির্মম আচরণ করা হয় কথায় এবং হাতে। এই কথাটি এজন্যই এখানে পেশ করলাম যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ দিয়ে আপনি কথা বলেন। তিনি কি তার যারা খাদেম ছিল, তার সেবা করত, তাদেরকে কখনো, তার তো ভুল করত, কখনো ধমকের সঙ্গে কথা বলে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর পর্যন্ত খিদমত করেছি, সার্ভিস দিয়েছি। কোনোদিন এই কথা বলেননি যে কেন এই কাজ করনি বা কেন এই কাজ করেছো, ধমক দেন। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ধমক দিতেন না বা দুর্ব্যবহার করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এটি প্রমাণিত হয়নি। বরং তিনি কোনো বিষয় সম্পর্কে যদি কাউকে বোঝানোর জন্য প্রয়োজন মনে করতেন, তিনি সেটাকে রিপিট করতেন, কিন্তু তাকে বুঝিয়ে দিতেন। সেখানে অভিভাবকের যে ভূমিকা রয়েছে সে ভূমিকা তিনি পালন করতেন, কিন্তু তিনি কোনোভাবেই তাদেরকে দুর্ব্যবহার করে অথবা গালিগালাজ করে নির্যাতন, নিপীড়ন তিনি করতেন না। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম বৈশিষ্ট্য সহিহ বুখারী হাদিসের মধ্যে যেভাবে বর্ণনা এসেছে, লাম ইয়াকুন সাব্বাবান ওয়ালা ফাহাশান ওয়ালা লাআনান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, তিনি গালিগালাজ করতেন না, গালিগালাজকারী। মানে সাহাবীদের মধ্যে সাহাবীরা কথা মানে কোনো সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে যে এই গালিটা পেয়েছেন এর কোনো দলিল নেই। কারণ এই যে প্রায় 1,14,15,000 সাহাবী যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তাকে দেখেছেন, ইসলাম গ্রহণ করেছেন, এরা কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যদি একটা দিন যদি একটা গালি শুনতেন, অবশ্যই বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গালি দিয়েছেন আমাকে। এখানে আরেকটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। বর্তমান সময়ে দেখা যায় আমাদের সমাজে যারা কাজের লোক থাকে, কাজের মহিলা থাকে, তাদের থেকে শুধু সেবা পেতেই চায়। তারাও তো মানুষ, তাদের সুস্থতা অসুস্থতা আছে, তাদের মনের ভালো মন্দ আছে, তো আমাকে সেগুলোর খবর নিই না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখেছি যারা তার সেবা করতেন তাদের সাথে তো তিনি উদার আচরণ করতেন, এবং তিনি এখানে আরেকটি কাজ করতেন, যেটা হলো এরকম যে তিনি তাদেরও খোঁজ নিতেন এবং প্রয়োজনে তাদেরও সেবা করতেন। তো আমরা তো কি চিন্তা করি যে কাজের লোক, তারও কোনো সেবার প্রয়োজন আছে, তার যে অসুস্থ হয় তখন তার সেবার প্রয়োজন আছে, তার খোঁজখবর নেওয়ার দরকার আছে, তারও ভালো মন্দ কিছু খাওয়ার বিষয় আছে। এই পার্থক্যটা যে হয়ে যায়, তাহলে আমরা কি সঠিক উম্মত হতে পারি? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের মধ্যে মূলত আমাদের জন্য একমাত্র উত্তম আদর্শ রয়েছে। আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কাজের লোক যারা আছে তাদের সাথে কী ধরনের আচরণ করেছেন, তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ব্যবহার করেছেন এবং কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি আচরণ করেছেন। সেখানে এটি একেবারে স্পষ্ট যে মূলত তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা, যেটা আমি আগেও বলেছি যে মানে অনেকটা নিকট আত্মীয়ের মতো, পরিবারের সদস্যদের মতো মনে করেন। এবং কি আপনি আরও আশ্চর্য হবেন যে যদি এই মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবীরা জিজ্ঞেস করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিড়াল সম্পর্কে কী বলবেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহা মিনাত তাওয়াফিন আলাইকুমুত তাওয়াফাত, যে বিড়াল হচ্ছে তোমাদের মধ্যে তোমাদের আশেপাশে যে ঘোরাঘুরি করে তাহলে তোমাদের বন্ধুর মতো। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছেন যে তোমাদের বন্ধু হিসেবে বিবেচনা করতেন। বিড়ালের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ভালো আচরণ করতে তাদেরকে বললেন, বরং বিপাশার্থ বিড়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাকওয়া থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানপাত্র থেকে মানে পান করতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে
উপর দিকে মানে যাতে পান করতে সুবিধা হয় সুবিধা হয়। হ্যাঁ, সেটা করে দিলেন। এটাই বোঝা যাচ্ছে যে মূলত একটা প্রাণীর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কতটা ওয়াসাল্লাম যে দরদি আচরণ ছিলেন। করেছেন, কিন্তু মানুষের ব্যাপারে আমরা আজকে মানে নিজেদেরকে একটা মানে মনে করি যে আমরা উপরের তাবাকার, উপরের শ্রেণী বর্ণের, বৈষম্য, উপরের শ্রেণীভেদ। বর্ণের আর হচ্ছে নিম্ন বর্ণের, এই যে ধারণা, এটা একেবারেই ইসলামে নিন্দিত, গর্হিত, একেবারেই মানে ভুল ধারণা। এই ধারণা মূলত ইসলামের মধ্যে নেই, বরং ইসলাম খুব সহজ করে দিয়েছে। আল মুসলিম আহুল মুসলিম, মুসলিম তার মানে মুসলিমের ভাই। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাঠানো বোন মিসেস সামাদ, আপনার ইমেল পড়ছিলাম, আপনি আরও লিখেছেন, আমার মায়ের দিকের এবং বাবার দিকের ফ্যামিলিতে কোনো পুরুষ নিজ পিতার আগে স্ত্রী ও নাবালক সন্তান রেখে মারা গেলে সেই মৃত ব্যক্তির জীবিত ভাই ও বোনেরা, অর্থাৎ সন্তানদের চাচা বা ফুপুরা, পরবর্তীতে তার সন্তানদের মধ্যে মৃত ভাই যে পরিমাণ সম্পত্তি পেতেন তা বন্টন করে দেন। শুধু তাই নয়, আমরা সবাই এইসব এতিম বাচ্চা ও তাদের বিধবা মায়ের কোনো প্রয়োজন অপূর্ণ রাখি না। বাবার আগে বিবাহিত ছেলে মারা গেলে সেই ছেলে বেঁচে থাকলে যে পরিমাণ সম্পত্তি পেতেন তা যদি তার বিধবা স্ত্রী ও সন্তানদের মধ্যে বন্টন করে দেওয়া হয় তাহলে কি গুনাহ হবে? এই কাজটি যদি ওয়ারিশরা সবাই সম্মতিক্রমে খুশি মনে তারা যদি মানে এতটুকু অংশ তাকে দান করে দেন, তাহলে ওয়ারিসদের জন্য এটি জায়েজ রয়েছে। কিন্তু তারা ক্লিয়ার করতে হবে যে এটা মূলত মানে ওয়ারিশ হিসেবে তারা পাচ্ছেন না, মানে এটা তাদের এই মানে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদের ভাগ হিসেবে তারা পাচ্ছেন না। তারা পাচ্ছেন মূলত ওয়ারিশদের কাছ থেকে মানে এই অংশটুকু পাচ্ছেন, যাতে করে তারা বুঝতে পারে যে এটা ইসলামী বিধান। এখানে এই ইসলাম বিধানকে মানে ইচ্ছাকৃতভাবে চেঞ্জ করার, পরিবর্তন করার অধিকার কারণে যদি কেউ মনে করেন যে না আমি ইসলাম বিধানকে পরিবর্তন করে দিব আমার ইচ্ছা মতো, না, সেটা শুদ্ধ হবে না। আপনাকে ক্লিয়ার হতে হবে যে যদি ওয়ারিসরা অন্যরা বলে যে না আমরা দেব না, এখন আপনি যদি বলেন যে না দিতে হবে, তাহলে কিন্তু সেটা গুনাহগার, বিধান লঙ্ঘন হবে, গুনাহগার হয়ে যাবেন। এই জন্য সমস্ত ওয়ারিসগণ এইটা যদি মানে ঐক্যমতে হয় যে হ্যাঁ ঠিক আছে আমরা এই অংশটুকু তাদেরকে দান করে দিব, আমরা এই অংশটুকু নিব না, তাহলে এই কাজটি জায়েজ রয়েছে, না জায়েজ নয় এটি দান করা জায়েজ। বাকি সবার সর্বসম্মতিক্রমে এটি সিদ্ধান্ত হতে হবে। যদি একজন বলে যে না আমি দিব না, তাহলে সেখানে শরিয়া অনুযায়ী বর্তন করাই হচ্ছে বিধান। এবার আমাদের হাতে একটি চিঠি, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, ব্যাংকিং সুদকে হারাম মনে না করায় আমি মেয়েদের বিয়েতে ফিক্সড করে রাখা টাকায় সুদসহ গহনা বানিয়ে দিয়েছিলাম। এরপর আমি তওবা করেছি, আমি এখন কোনো রকম সুদ গ্রহণ করি না, কিন্তু বর্তমানে আমার আর্থিক প্রয়োজনে মেয়েরা সে গহনা বিক্রি করে আমাকে সাহায্য করতে চাচ্ছে। আমি কি সেই টাকা নিতে পারবো? অর্থাৎ সেই টাকা নিলে সুদ খাওয়ার গুনাহ হবে কি? না, সুদ খাওয়ার গুনাহ হবে কেন? তারা যদি তাদের গহনা বিক্রি করে আপনাকে দেয় তাহলে সুদ খাওয়ার গুনাহ হবে না, এবং আপনার জন্য জায়েজ আছে, আপনি সেটা গ্রহণ করতে পারেন। তবে আপনি আগে যে কাজটি করেছেন এটি হারাম ছিল, সেটা ভুল ছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করুন। জি, তওবা করেছেন, আবার এখন তিনি খুবই মানে নিয়ম মানার চেষ্টা করছেন, কোনো সুদও গ্রহণ করেন না। তাহলে ওনার মেয়েরা যদি গহনা বিক্রি করে ওনাকে অর্থ দেন তাহলে সেটা নিতে পারেন, গুনাহ হবে না। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, আমি শুনেছি তাহাজ্জুদ নামাজ বড় বড় সূরা দিয়ে পড়তে হয়, কিন্তু বড় সূরা মাত্র কয়েকটা জানা থাকায় প্রতিদিন প্রায় একই সূরা পড়তে হয়। প্রতিদিন একই সূরা পড়লে অসুবিধা আছে কি? তাছাড়া আমি আরও জানি যে প্রথম রাকাতে বড় এবং দ্বিতীয় রাকাতে তার চেয়ে ছোট সূরা ক্রম অনুযায়ী পড়তে হবে, কিন্তু ক্রম অনুযায়ী ছোট সূরা আগে এবং পরে যদি বড় সূরা আসে তা পড়া যাবে কি? আর পুরো নামাজেই ক্রম অনুযায়ী হতে হবে, নাকি দ্বিতীয় রাকাত পরে সালাম ফিরিয়ে নতুন ক্রম অনুযায়ী পড়া যাবে? কয়েকটি প্রশ্ন একসাথে করেছেন। প্রথম কথা হচ্ছে তাহাজ্জুদের সালাতের মধ্যে বড় সূরা দীর্ঘ কেরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ, কোনো সন্দেহ নেই। কিন্তু সেটা যদি জানা থাকে আপনার কাছে, আপনি জানা থাকলে আপনি সেভাবে পড়বেন, আর যদি জানা না থাকে
তাহলে আপনি ছোট সূরাও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। 2 নম্বর হচ্ছে, এরপর আপনি জানতে চেয়েছেন যে আপনি প্রায় মানে অল্প কয়টা সূরা জানার কারণে বেশিরভাগ রিপিট করেন, এতে কোনো অসুবিধা নেই। একই মানে সূরা 2 রাকাতেও আপনি রিপিট করতে পারেন, কোনো অসুবিধা নেই। একই সূরা একই রাকাতের মধ্যে ক্রম বজায় একাধিকবার রাখাটা repeat এটা করতে পারেন। বাধ্যতামূলক না। নয়, যদি রাখতে পারেন রাখলেন। সুতরাং আপনি রিপিট করলেও কোনো অসুবিধা নেই, সেটা করতে পারেন। কোরআনে কারীমের এই তেলাওয়াত সালাতের মধ্যে এভাবে জায়েজ রয়েছে। এবং এরপর আপনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে যে মানে এটা কি প্রথমে একটু বড় সূরা তারপরে ছোট সূরা পড়তে হবে? না, মানে কোরআনে কারীমের যদি যেই ক্রমধারা আছে, সূরার যেই মানে ধারাবাহিকতা আছে, সেই ধারাবাহিকতা যদি প্রথমে ছোট সূরা তারপরে বড় সূরা আসে, এটাও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি এই ধারাবাহিকতা কোনো কারণে লঙ্ঘিত হয়, এতেও কোনো অসুবিধা নেই, সবটাই জায়েজ রয়েছে। এটি খুব সহজ, এখানে অতিরিক্ত বাড়াবাড়ির কিছুই নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সহজ করে বলতেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমরা পড়ো মা তায়াসসার, যতটুকু তোমাদের সম্ভব হয়, সহজ হয়, মিনাল কোরআন, কোরআন থেকে যতটুকু সম্ভব হয়, সহজ হয়। সুতরাং এখানে সহজ এবং সম্ভব যদি হয়, আপনি যতটুকু পারেন ততটুকু পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এভাবে পড়তে নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, এ বিষয়ে আমরা জানলাম খুব বেশি চিন্তা ভাবনার প্রয়োজন নেই। আসুন আমরা নামাজকে বুঝি, উপলব্ধি করি, আমরা কোন সূরায় কী পড়ছি তার মর্মবাণী উপলব্ধির চেষ্টা করি, তাহলে বোধহয় আমাদের নামাজ সজীব হবে, প্রাণবন্ত হবে। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন এস বাকি। আপনি লিখেছেন, ইফ আ ম্যান ডু সেক্স with his own sister-in-law, will his wife be divorced automatically? না, এটা অটোমেটিক বিষয় না, অটোমেটিক্যালি হবে না। ইসলাম এই ধরনের কোনো বিধান তার এই ধরনের অটোমেটিক বিধান দেয়। একজনের পাপে আরেকজন কেন শাস্তি পাবে? এখানে ডিভোর্স এর মাধ্যমে হবে না, তবে কাজটি হারাম, গর্হিত কাজ, অত্যন্ত নোংরা কাজ। তাই যিনি করেছেন তিনি সত্যিকার অর্থে বড় ধরনের পাপে লিপ্ত হয়েছেন। ততক্ষণ পর্যন্ত তওবা না করবেন, ততক্ষণ পর্যন্ত তিনি গুনাহগার হলেন, বড় ধরনের কবিরা গুনাহে লিপ্ত হলেন। কারণ ইন্নাহা, এইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে এটি একেবারে আল্লাহ তাআলার অসন্তুষ্টির কাজ, ওয়াসা আস-সাবিলা, এবং এটি খুব নিকৃষ্টতম একটা পন্থা। এই কাজটা নিকৃষ্টতম একটা পথ, এই দিকে মূলত একজন সত্যিকার আল্লাহর বান্দা ধাবিত হতে পারে না। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন তারেক ইসলাম। আপনি ইংরেজি হরফে বাংলা ইমেলটি করেছেন, লিখেছেন, ধন্যবাদ জানাই এনটিভি কর্তৃপক্ষকে এমন একটি প্রোগ্রামের জন্য যা দ্বারা আমরা উপকৃত হচ্ছি। তারপর সম্মানিত উপস্থাপক ও আমার প্রিয় শেখ ডক্টর সাইফুল্লাহকে জানাই আমাদের বাংলাদেশের মুসলিমদেরকে সঠিক ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছেন। এরপর আপনি লিখেছেন, আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন। ভাই, ইংরেজি হরফে বাংলা লিখলে পড়তে একটু সমস্যা হয়, তো আমরা আপনার মূল অভিব্যক্তি বুঝতে পেরেছি। আপনি প্রোগ্রামকে ভালোবাসেন এবং আমাদের জন্য আপনি দোয়া করেছেন, আমরাও তার জন্য দোয়া করি। আর কিছু বলবেন? না, এটা তো আসলে কোনো প্রশ্ন নেই, আপনার একটু অনুভূতি প্রকাশ করেছেন, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আজকে আর চিঠি নিতে পারছি না সময়ের কারণে, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, একটু আগে যে আমরা ইংরেজি হরফের বাংলা ইমেলটি পড়লাম, এখানে একটি আকাঙ্ক্ষার প্রকাশ হয়েছে, ভালোবাসার প্রকাশ হয়েছে, এবং সেটা ইসলামের কারণেই। আমরা পরিবারে যারা বসবাস করছি, ছোট বড়, পিতা মাতা, সন্তান সন্ততি, আমরা যদি ইসলামকে পালন করি, ইসলামকে মেনে নেই, তাহলে আমাদের আচরণে যে সৌন্দর্য এবং যে পবিত্রতা ফুটে উঠবে, তাতে দেখা যাবে আমরা সবাই সবার শুভাকাঙ্ক্ষী হচ্ছি, সবাই সবার জন্য দোয়া করছি। ইসলামের এই পবিত্রতা এবং সৌরভ যখন পরিবারের সমাজে ছড়িয়ে পড়বে, তখন মুসলিম হিসেবে আমরা গর্ব অনুভব করব, যেটা আমরা আজকে অনেক ক্ষেত্রে করতে পারছি না। আসুন, এই ক্ষেত্রে আমরা আরও সচেতন হই।
চিঠি লিখুন, প্রশ্ন পাঠানো আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।